আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ২০২৫-এর নবম শ্রেণীর যে পরীক্ষাটা হয়েছিল, সেটার কোশ্চেন সলিউশন করব। আমি ধারাবাহিকভাবে বিগত ৫ থেকে ৭ বছরের কোশ্চেন সলিউশন করে দেব। যারা এই কোশ্চেন সলিউশনও দেখবেন, তারা আশা করি যে আ এই পার্টস অফ স্পিচের আপনি ফুল মার্কটা পাবেন। আমি এভাবে ধারাবাহিকভাবে সবগুলো গ্রামার পার্টেরই সলিউশন দিব এবং কারো কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকলে সেটার সলিউশনই দিব আরকি। তো আমি এখন বিটিইবি ২০২৫ প্রথম যে পার্টস অফ স্পিচের কোশ্চেনটা এসেছিল, ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। এখানে হেয়ার ফার্স্ট সেন্টেন্স হোয়াট আর দ্য প্ল্যান্টস, এখানে হেয়ার ওয়াটার নিচে আন্ডারলাইন করা আছে যে এখানে ওয়াটার কোন পার্টস অফ স্পিচ। তো আমরা সবাই জানি যে সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় যেটা থাকে বা অবজেক্টের জায়গায় থাকে সেটাকে আমরা নাউন মনে করি এবং আমরা যে ভুলটা করে থাকি, এখানে আমরা ওয়াটারকে আমরা পরীক্ষাতে নাউন লিখে আসি। কারণ আমরা জানি ওয়াটার নাউন, ওয়াটার তো পানি, নাউন এবং কি সেটা সাবজেক্টের জায়গায় বসছে, বাট এখানে কিন্তু এটা হবে না। কারণ ওয়াটার এমন একটা ওয়ার্ড, সেটা আপনার নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। তো আমার দেখতে হবে যে সেন্টেন্সে কী হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখেন এখানে ওয়াটার দ্য প্ল্যান্টস, যে গাছে পানি দাও, বা এখানে পানি দেওয়ার কাজটা কখনো কি পানি গাছের নিচে নিজে দিতে পারে? নিজে কিন্তু পানি গাছে দিতে পারে না। এখানে পানি দেওয়ার কাজটা কে করতেছে? সামন, অন্য কেউ, কোনো পার্সন এখানে পানি দিচ্ছে। সো এইখানে ওয়াটারটা আসলে হবে ভার্ব, ওয়াটারটা হবে ভার্ব। সেম যদি আমি আরেকটা উদাহরণ বলি যে কালার দ্য শুজ, কি কালার দ্য শুজ। এখন এখানে দেখেন যে এই যে জুতায় রং করার কাজটা, কালার, রঙে কি নিজে নিজে জুতায় রং করতে পারে? পারে না। এখানে রং দেওয়ার কাজটা কে করতেছে? অন্য কেউ করতেছে। সো এইভাবে যদি বুঝি তাহলে মনে রাখাটা সহজ হবে। সো এখানে কালারটা কী হবে? ভার্ব হবে। সো এরকম আপনারা যদি কয়েকটা সলিউশন করেন তাহলে বুঝতে পারবেন যে ভার্ব। আমরা যখন নাউনেরটা করে দেবো তখন আপনি ইজিলি বুঝতে পারবেন। আর যারা কয়েকবার এটা প্র্যাকটিস করবেন, আসলে এই সেন্টেন্স আপনি দেখলেই বুঝতে পারবেন যে হোয়াট আর দ্য প্ল্যান্টস, ওয়াটার নিস আন্ডারলাইন করা আছে, সো হেয়ার ওয়াটার ইজ ভার্ব। দেন সেকেন্ড যে কোশ্চেন আছে বি নাম্বার, স্পিক লাউডলি। এটা আসলে চেনা সবচেয়ে সহজ ওয়ে হলো যে লাউড, লাউড দেখেন লাউড হলো অ্যাডজেক্টিভ, আর এলওয়াই যোগ করে এটা হয়ে গেছে অ্যাডভার্ব। এখন আমরা সহজে যেটা মনে রাখতে পারি যে ওয়ার্ডের শেষে, এই যে ওয়ার্ডের শেষে যে লাউডের এখানে এলওয়াই আছে, এলওয়াই যুক্ত শব্দকে আমরা মনে করবো 90% ক্ষেত্রেই সেটা অ্যাডভার্ব হবে। এখন কিছু ব্যতিক্রম আছে, যদি আমি বলি যে হোম, হোম কিন্তু আপনার নাউন। এখন হোমের সাথে এলওয়াই যোগ করলে হোমলি, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এটা আপনার কম, এটা আপনি দেখলেই কয়েকটা পেরে যাবেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সহজে মনে রাখার জন্য যে এলওয়াই যুক্ত শব্দকে আমরা অ্যাডভার্ব বলবো। আর আরও বিস্তারিত বলা যায়, যেমন অ্যাডভার্ব কী করে, ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। সো আমরা ওই দিকে না যাচ্ছি, এখন আমরা সলিউশনের পরীক্ষা কীভাবে সহজে মনে রাখতে পারি সেটা মনে রাখি যে এলওয়াই যুক্ত ওয়ার্ড হলো অ্যাডভার্ব। থার্ড কোশ্চেন ইজ হি ইজ পোর বাট অনেস্ট। এখানে দেখেন বাটের নিচে আন্ডারলাইন করা আছে যে হেয়ার বাট ইজ হুইচ পার্টস অফ স্পিচ। সো বাটটা এখানে হলো কনজাংশন। বাটটা কি? বাট হলো কনজাংশন। আর এখানে একটা জিনিস, অনেকেই বানামগুলো ভুল করে, যখন পার্টস অফ স্পিচ নির্ণয় করতে বলা হবে অনেকেই কনজাংশন বানাম বা প্রিপোজিশন বানাম ভুল করে, সেক্ষেত্রে কিন্তু মার্ক কাটা যাবে। সো স্টুডেন্টের প্রতি রিকোয়েস্ট থাকবো, তোমরা যেন অবশ্যই বানামগুলো ভালোভাবে দেখে নাও। সো হেয়ার বাটটা হলো কনজাংশন। কীভাবে? আমরা জানি যে আপনার অ্যান্ড, সো, অর, নর, আইদার, অর, নাইদার, নর, এগুলো কি করে? দুটি বাক্যকে সংযুক্ত করে সহজে মনে রাখার জন্য। তো এরকম ক্ষেত্রে আমরা দুটি বাক্য সংযুক্ত করলে এগুলো দেখলে সহজে বুঝতে পারি যে কনজাংশন। কিন্তু বাট কিন্তু কোনো ক্ষেত্রে প্রিপোজিশন হয়, কিন্তু প্রিপোজিশন, প্রিপোজিশন কী করে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। কিন্তু অনেস্ট এটা তো অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন বা প্রোনাউন না। সো এই জন্য এই ক্ষেত্রে বোঝা যাবে যে বাট এখানে কনজাংশন। কারণ হি ইজ পোর বাট অনেস্ট, যে তিনি খুব গরিব কিন্তু সৎ। এইখানে কিন্তু যে লোকটা গরিব সে কিন্তু সৎ আর কি, হি ইজ অ্যান অনেস্ট। সো দুইটা বাক্যকে সংযুক্ত করছে, এই ক্ষেত্রে আপনি দেখলেই বুঝতে পারবেন। সো 4 নম্বর, হি বট এ গ্রিন পেন। সে কি করছে? সবুজ কলম কিনেছিল। এখন এখানে গ্রিনের নিচে আন্ডারলাইন করা আছে গ্রিন। এইখানে কোন পার্টস অফ স্পিচ এটা নির্ণয় করা আসলে খুবই সহজ, কারণ এখানে দেখেন তার আগে আর্টিকেল আছে। এখন আর্টিকেলের জন্য আমরা আর্টিকেল জানি এ এন দি। আর্টিকেলটা কি?
আর্টিকেল আমরা জানি হলো এ অথবা অ্যান অথবা দি থাকে। তো আর্টিকেল প্লাস যখন আপনার একটা ওয়ার্ড থাকবে, যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা হয়ে যাবে, একটা ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে নাউন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আর্টিকেল যদি দুইটা ওয়ার্ড থাকে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন কথা হলো যদি একটা ওয়ার্ড থাকলে আর্টিকেলের পরে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। এখন আমি একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। আই হ্যাভ এ পেন, আমার একটি কি কলম আছে। দেখেন এখানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, সুতরাং এটা নাউন। যদি এখানে বলতাম আই হ্যাভ এ গ্রিন পেন, তাহলে হয়ে যেত, আমি লিখেই বুঝাই, আই হ্যাভ এ গ্রিন পেন, আমার কি একটা সবুজ কলম আছে। দেখেন আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। যদি আমি বলি আই হ্যাভ এ very beautiful বাইক, আমার খুবই সুন্দর একটা বাইক আছে। দেখেন আর্টিকেলের পরে একটা, দুইটা, তিনটা, তো তিনটা ওয়ার্ড আছে, তাহলে প্রথমটা কি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা কি হবে অ্যাডজেক্টিভ, তৃতীয়টা কি হবে নাউন। সো আমরা আর্টিকেল দিয়ে কিন্তু খুব সহজেই এটা পার্টস অফ স্পিচ নির্ণয় করতে পারি, এটা খুবই সোজা ছিল। তো ফিফথ কোশ্চেন ইজ হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। তো এখানে ঢাকার নিচে আন্ডারলাইন করা আছে, ঢাকা কোন পার্টস অফ স্পিচ। আমরা জানি প্রিপোজিশন কী করে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। সো ঢাকা, হেয়ার ইজ ঢাকা ইজ নাউন, বাট ঢাকা হলো একটা নাম, একটা রাজধানীর নাম, ঢাকা প্রপার নাউন। তো এখানে আমাদের পার্টস অফ স্পিচ নির্ণয় করতে বলছে, এটা সবাই পারবে যে কোনো কিছুর নামকেই তো আমরা জানি নাউন বলে। সো এখানে ঢাকা নাউন। আর লাস্ট কোশ্চেন যেটা ছিল, শি জাম্পড ইনটু দ্য পন্ড, সে এখানে হেয়ার ইনটু হুইচ পার্টস অফ স্পিচ। সো ইনটু, তারপরে আছে উইথিন বা উইথআউট, এরকম যদি থাকে, ফ্রম, টু, এগুলো আসলে আমরা দেখলেই বুঝতে পারি এগুলো আসলে কি। এখানে ইনটুটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন কি করে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সম্পর্ক স্থাপন করে অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে। তো এখানে পন্ড কি, পন্ডটা হলো নাউন, সো তার আগে বসছে, এরকম আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন যে প্রিপোজিশনগুলো এক নজরে দেখলেই হবে যে কী কী আছে। তো আজকে আমরা 25 সালেরটা এটা সলিউশন দিলাম। তো আমরা ধারাবাহিকভাবে বিগত সালেরগুলো দিব। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।